আসসালামু আলাইকুম। এসো সহজে রান্না শিখির পক্ষ থেকে আমি রেজিনা আহমেদ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি কই মাছ দিয়ে লাউর পাতা ভাতুড়ি। এটা অনেকেই পারেন বা করেন, এক একজনে এক এক রকম করে। যেমন আমার মা এবং দাদি রান্না ভাতের মধ্যে দিয়ে করতেন, কিন্তু আমি কই মাছ দিয়ে লাউ পাতা দিয়ে কিভাবে ভাতুড়ি তৈরি করব, তো আজ আমি আপনাদেরকে সেটা দেখাবো। চলুন আমরা কই মাছের ভাতুড়ি রান্না করা দেখি। কই মাছের পাতুড়ি করার জন্য আমার কিছু লাউয়ের পাতা লাগবে। আমি লাউয়ের পাতাকে আস্ত এভাবে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। তো কিছু লাউয়ের পাতা এটাকে আমি এখন গরম পানিতে একটু হালকা ভাপিয়ে নিব। এখানে আমি একটা পাত্রে গরম পানি দিয়েছি। গরম পানির মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। এবার লাউয়ের পাতাগুলো সব একসাথে দিয়ে দিব। সব কটা একসাথে দিয়ে দিলাম। এবার আমি এটাকে কিছুক্ষণ গরম পানির মধ্যে একটু ভাপিয়ে নিব। পানিতে লাউ শাকটা হালকা সিদ্ধ করা হয়ে গেল। যাতে আমার মাছগুলো ভাজ দিতে সুবিধা হয়, এই জন্য আমি পাতাটাকে একটু ভাপ দিয়ে নরম করে নিলাম। এবার আমি এগুলোকে উঠিয়ে পানি ঝরা দিতে দিব। পানি ঝরে যাওয়ার জন্য এই পাত্রে আমি রেখে দিলাম, চালনিতে রেখে পানি ঝরাচ্ছি। কই মাছের ভাতুড়ি তৈরি করার জন্য আমি এখানে 4 পিস কই মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো এর মধ্যে ভালো করে যায়। দুই পাশেই কেটে নিয়েছি। সবগুলি মাছকে আমি একইভাবে কেটে নিয়েছি। এবার আমি এগুলোর মধ্যে মশলা মেশাবো। প্রথমে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আমি পেঁয়াজ বাটা দিলাম। হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ শুকনা মরিচ বাটা, হাফ চা চামচ সরিষা বাটা দিলাম, হাফ চা চামচ আদা বাটা দিব 1 চা চামচের মতো, হলুদ গুঁড়ি 1 চা চামচ হলুদ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি দিব 1 চা চামচ, 7-8টা কাঁচা মরিচ দিলাম। এবার খাঁটি সরিষার তেল 1/4 কাপ কিছু দিয়ে আমি এটাকে মাখিয়ে নিব ভালো করে। তার আগে লবণ দিলাম 1 চা চামচ। এবার এটাকে হাত দিয়ে আমাকে ভালো করে সমস্ত জায়গায় মাখিয়ে দিতে হবে। আমার হাত দিয়ে ভালো করে মাছগুলোর গায়ে মশলা লাগিয়ে দিয়েছি। এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য এভাবে রেখে দিব, ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পরে পাতাতে মুড়িয়ে ফ্রাই প্যানে ভেজে নিব। আধা ঘন্টা আমার হয়ে গেল। এখন এই অবস্থা হয়েছে। এটাকে আমি এখন লাউর পাতার মধ্যে ভাজ করে ফ্রাই প্যানে ভাজি করব। প্রথমে 2 পিস লাউর পাতা বিছিয়ে নিলাম। এরপর একটা কই মাছ পরে এভাবে দিয়ে দিব। কিছু মশলা এরপরে দিয়ে দিব। কিছু মশলা উঠিয়ে আমি দিয়ে দিব।
এবার মাথার পাশ এভাবে ভাঁজ করে দিয়ে, লেজের পাশ এভাবে ভাঁজ করে দিয়ে এরপর এটাকে এভাবে দিয়ে এভাবে আমি কাজ করে দিব। আপনারা ইচ্ছা করলে সুতা দিয়েও বেঁধে দিতে পারেন। আমি এভাবে ভাঁজ করে রাখছি। আমি একটি ফ্রাই প্যান চুলায় দিলাম এবং ম্যারিনেট করে রাখার পর যে তেলটা ছিল সেই তেল দিয়েই আমি এখন ওটাকে ভেজে নিব। তেলটা গরম হলে আমি ওটা দিব। আমি সবগুলি মাছকে এভাবে পাতায় মুড়িয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ভেজে নিব। আমি এভাবে দিচ্ছি। এবার ঢেকে দিব। ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেল। মৃদু আছে আমি 10 মিনিট করে এক এক সাইড ভেজে নিব। তো আমি এবার উল্টিয়ে দিব। যেহেতু আমি সুতা দিয়ে বাঁধি নাই, আস্তে আস্তে করে আমাকে উল্টে দিতে হবে। আবার আমি 10 মিনিটের জন্য মৃদু আঁচে ঢেকে দিব। 10 মিনিট হয়ে গেল আমার। এবার হয়ে গেছে, আমি এবার একটা একটা করে নামিয়ে ফেলবো। দেখি এই পাশও আমার হয়ে গেল। আমি এখন নামিয়ে ফেলবো। আমি একটা পাত্রে নামিয়ে আমি এখন খুলে দেখাচ্ছি যে ভাতুড়িটা কেমন হয়েছে। এটা গরম ভাত দিয়ে খেতে খুবই দুর্দান্ত মজার হয়ে থাকে। আমার রান্না হলো, ছোটবেলা থেকেই তো খাওয়ার অভ্যাস এই ধরনের খাবার। আবারও ঢাকায় বসে খাচ্ছি। এই আগের মতোই সুন্দর, আগের স্বাদ একটু কম নেই, অনেক মজা। আজকে মনে হয় 1 প্লেট ভাত বেশিই খেতে হবে। তো আপনারা এতক্ষণ দেখলেন, আমার স্বামীর কাছে খুবই মজার লেগেছে। আপনারাও এভাবে চেষ্টা করে দেখবেন। কমপ্লিট হয়ে গেল আমার কই মাছ লাউ শাক দিয়ে ভাতুড়ির এই রেসিপিটা। আমার মা এবং দাদিরা ভাতের মধ্যে দিয়ে করতো, ভাত রান্নার মধ্যে দিয়ে লাউ শাক কই মাছ দিয়ে ভাতুড়ি করতো বলে এটাকে কই মাছের ভাতুড়ি বলা হতো।
তো আমি কিভাবে করলাম আপনারা এতক্ষণ দেখেছেন। আমি ভাতের মধ্যে না দিয়ে ফ্রাই প্যানে করে দেখানোর চেষ্টা করেছি। এটা দুর্দান্ত মজার এবং স্বাদের হবে। আমার মতো করে আপনারা যদি এই রেসিপিটা একদিন করে খান তাহলে প্রত্যেকে ভালো লাগবে এবং মজা লাগবে। তো আশা করি আমার এই রেসিপিটা আপনারা একদিন তৈরি করে খাবেন এবং অন্যদের মাঝেও আমার এই ভিডিওটা শেয়ার করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে কিছু লিখবেন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনায় শেষ করছি। খোদা হাফেজ।